তোমার আমরা শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এরপরে সূরা, এরপরে কি বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। এরপরে কোরআনের প্রথম সূরা এই সূরা ফাতিহা, এটা কি করলাম তোমার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তারকিব জ্ঞান পদ্ধতি তারকিব আমরা করলাম শেষ করলাম। এখন আমরা শুরু করতে যাব কোরআনের সর্বশেষ সূরা দুইটা, সূরা নাস আর কি ফালাক। তো এই নাস আর ফালাক এই দুইটা সূরা একসাথে কি হয়েছে নাযিল হয়েছে। নাস আর ফালাক দুইটা সূরা নাযিল হয়েছে কি একসাথে। তো এই দুইটার মধ্যে সূরা ফালাক এটা আজকে আমরা কি করব তারকিব এবং অর্থ আমরা জানব। তো এখানে আমরা আগের নিয়মে দেখব যে এর মধ্যে যে ইসিম ফেল হরফ এগুলো আমরা নির্ণয় করব। এগুলো প্রত্যেকটা কালেমা, এই কালেমাগুলো আমরা কি করবো আলাদা করবো। এখানে আবার কুল এটা একটা কি কালেমা, এর মধ্যে আনতা আছে ওটা একটা কি কালেমা। আউযু এটা একটা কালেমা, ওর মধ্যে আনা আছে এটা একটা কালেমা হলো। এখানে হলো বা কালেমা বা রাব্বি আল ফালাক মিম শাররি মা ফালাক। ফালাকের মধ্যে একটা হুয়া আছে, বারোটি কালেমা আছে এখানে। এই দুইটা আয়াত না, দুইটা আয়াত। সামনে তো আরো কয়টা আয়াত আছে? আরো من شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد. কয়টা আছে? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. মোট পাঁচটা নাকি? আমরা প্রথম দুইটা নিয়েছি, কি হলো? প্রথম যেটা কুল, কি কুল এটা হলো আমর, কিসিগা মূল মাত্রা হলো ওয়াও লাম। কাউলুন আল কাউলু মানে কি করা বলা। তোমার এটা কোন জিন্স? তৈরি মামুল মুতাল মুগা কোন জিন্স? তো আজওয়াবে ওয়াও, আজওয়াবে ওয়াও। হ্যাঁ, এটা তোমার মাঝি হলো কলা, মাঝি কি কলা, আসলে কি ছিল কলা কলা নাকি? তো ওয়াও হারকাত পূর্ব জবর ওয়াও কি হয়ে যায় আলিফ হয়ে যায়। ওয়াও এ হারকাত যুক্ত হলে পূর্ব জবর হলে কি হয়ে যায় আলিফ হয়ে যায়। ওই কায়দা অনুযায়ী কি ওয়াও হারকাত যুক্ত পূর্বে জবর ওয়াও কি হলো আলিফ, তো কি হলো কলা কলা। মুজারে ইয়াকুলু এটা আসলে কি ছিল ইয়াকুলু। এখানে কাইদা কি ছিল? দোয়া হারকাত পূর্ব হরফ সহিহ যে হলো হরফ সহিহ শক্তিশালী সে সাকিন মানে হালকা আছে, ওর মাথায় বোঝা নাই। আর যাহার মিলাদ ওর মাথায় কি আছে হালকা বোঝা আছে না, এটা বেইনসাফ বুঝে না। ইনসাফ করার জন্য ওই হালকাটা পুরো দেওয়া হলো, দেখে হলো ইয়াকুলু কি হলো ওয়ালা ইয়াকুলু। এর থেকে আমর কি আছে কুল, এটা যেটা দেওয়া আছে কি আছে কুল। এটা কি ছিল আসলে কি ছিল কুল, কি ছিল? আচ্ছা, এটাকে আমরা দুই জায়গা থেকে বানাইতে পারি। এটা হলো কুল, এটা আমর তৈরি হয় মুজারে হাজের থেকে, মুজারে হাজের থেকে তৈরি হয়। এর মুজারে কি আছে ইয়াকুলু গায়ব না, হাজে যাও ইয়াকুলু ইয়াকুলান ইয়াকুলুনা তাকুলু তাকুলান ইয়াকুলু, এবারে তাকুলু থেকে না, তো তাকুলু থেকে বানাবে কি তাকুলু। তো বানানোর কি ছিল? প্রথম কাজ ফেলে দিতে হবে, কি করতে হবে? মুজালাত ফেলে দিতে হবে। দুই নম্বর কাজ, যদি মুজালাত ফেলার পরে প্রথমটা হালকা যুক্ত থাকে শেষে সাইন দিতে হবে, বুঝতে পারলেন? শেষে কি দিলাম সাইন দিলাম, যে পয়সাকে একটা ধরে দুটি একসাথে দিল, এটা হাতটা তো কি হলো পড়ে গেল, দেখি এখন কুল কি হলো কুল।
ক্লিয়ার হলো? এটা একটা। আরেকটা হলো তোমার তাকুলু, এটার আসল কি ছিল? তাকুলু না? তাকুলু এখান থেকে আবার বানাবো কোথেকে কোথেকে হ্যাঁ এখান থেকে কি ছিল? প্রথম কাজ মুজালামাত ফেলে দাও, মুজালামাত ফেলে দাও, প্রথম কাজ ছিল। দ্বিতীয় কাজ মুজালামাত ফেলার পরে পরেটা কি সাকিন না? তাহলে কি করতে হবে? আইন কেলার পেশ থাকলে পেশ যুক্ত হামজা, পেশ না থাকলে জের যুক্ত হামজা। তো পেশ আছে না? তাহলে পেশ যুক্ত হামজা নিয়ে আসলাম, নিয়ে আসলাম। এবার কায়দা কাটাও, ওয়াও আগে উত্তর তারপর হরফ, তাহলে কি হলো এখন? পড়াটা বুঝে দাও হয়ে গেল। দেখি এখন উকুল গেল, বুঝতে পারো নাই গেল উকুল। এখন যখন শুরুতে এখন কি চলে আসলো? হরকত কি চলে আসলো? হরকত চলে আসলো না? হরকত আসলে শুরুতে হামজা দরকার আছে? হামজা দরকার আছে নাই, চলে গেল। দেখি এখন কুল, আর শেষে তো যখন করতে হয় আমরের শেষে, আমর মানে শেষে কি হবে? যখন, তো যখন কি হলো? দেখো 2 সেকেন্ড আগে কি হলো? কয় সেকেন্ড? 2 সেকেন্ড। ওয়াও পড়ে গেল, দেখি হলো কুল। কুল এই দুই ভাই বানাইতে পারো, যে ভাই বানাও মানে তাকুলু মুজারে তারিখ হয়ে আছে ওখান থেকে বানাইতে পারো, অথবা তাকুলু যে তাকুল ছিল ওখান থেকে বানাইতে পারো, ঘুরে একই কথা। ঘুরে ঘুরে কি হবে? কুল। কি হবে? কুল। এটা একদম তাসনিয়া হবে। এখানে যে ওয়াও পড়ে আছে, কেন পড়ে আছে? সেকেন্ড আগে চিন্তা করতে হবে। যখন এটা তাসনিয়া বানাবা তখন এখানে আলিফ লাগবে, আর আলিফ মানে পূর্বে যাবে না, তখন এটা হাঁকা চলে আসবে না, ওয়াও আবার ব্যাক চলে আসবে। উলা কি দেবে? উলা উলা ওয়াও ব্যাক আসবে না, কারণ কি নাম কি আছে? যখন এটা হাঁকা দেখবে না, তার মধ্যে সেকেন্ড আগে আছে নাই, এই যে ওয়াও কি তাহলে কি হলো এখন? উলা কি হলো? উলা লা উলু কি হলো? উলু কি হলো? হ্যাঁ উল। উল মানে আর কওল মানদার মানে বলা, কোন কথা বলা, অর্থ কি? কোন কথা বলা। হ্যাঁ এখন তুমি কথা বলো, তো কেউ একজন বলবে, যে বলবে সে ফাইল, যে বলবে সে ফাইল। হ্যাঁ কাউকে বলবে, যাকে বলবে তার উপর না ভাববে যাও। কার সম্পর্কে বলবে, কার সম্পর্কে বলবে তারপর আন ভাবে যাও। আর কিছু একটা বলবে না, ওটা একটা কথা বলবে না, ওটাকে বলবে মাকুলা। এটা নাম কি হবে? মাকুলা। এই ফেলে ব্যবহার হলো তোমার ফেল কলা, ফেল প্লাস কি ফাইল প্লাস লাম হরফে ডট ডট ডট, বুঝতে পারো নাই? প্লাস আন হরফে ডট ডট ডট, বুঝতে পারো নাই? এটা হলো কি? মাকুলা। কি মাকুলা? যেমন তোমার কি ক্বালা যাইদুন লি আমরিন আন খালিদিন, কাছে মানে বলো আন খালিদিন, কি বলো? হুয়া আলিমুন, হুয়া কি আলে আসলে খালি সময় বলছে না, হুয়া আলিমুন, যে খালি থাকেন কি আলিম, বুঝাচ্ছে? হ্যাঁ চলো ক্বালা এটা ফেল, যাইদুন এটা ফাইল, লি আমরিন মুতারিক আউয়াল, আন খালিদিন মুতারিক সানি, ফেল ফাইল আর দুই মুতারিক মিলে এটাকে বলা হবে কওল, আর হুয়া আলিমুন এটাকে বলা হবে মাকুলা। কি বলা হবে? এটাকে মাকুলা। হ্যাঁ শুধুমাত্র ক্বালা কোন এই একটাই মাত্র ফেল যার মাকুলকে মাকুলা বলা হয়। হুয়া আলিমুন এটা বলো না, এটা বলে তুমি মাকুল কি? এটা মাকুল কি না? কিন্তু এটা কি বলে? মাকুল কি বলবে না, কি বলবে? মাকুলা। আর এই মাকুলাটা জুমলা হবে, বেশিরভাগ কি হবে? জুমলা। কোনো কম হবে, জুমলা ইসমিয়ে, জুমলা ফেইলিয়ে, জুমলা খাবরিয়ে, জুমলা ইনশিয়ে, যে কোনো জুমলা হতে পারে। কি জানেন? হ্যাঁ হ্যাঁ হুয়া আলিমুন। তোমার এই যে আন লাম এগুলো বেশিরভাগ কি থাকে? হযরত থাকে, বেশিরভাগ কি থাকে? এগুলো হযরত থাকে। কিন্তু পূর্ণাঙ্গ ব্যবহার এরকম যে যে বলবে সে ফাইল, যাকে বলবে তারপর নাম আনবে যা, যার সম্পর্কে বলবে আন, আর যেটা বলবে এটা মাকুলা, এটা পূর্ণাঙ্গ ব্যবহার।
তবে যে আন লাম এর কি থাকে হযরত থাকে বেশিরভাগই হযরত হযরত থাকে কথা কি হলো এখানে তোমার কোন ফেল তার মধ্যে আনতা ফায়দা যে হলো কওল আর আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক এখানে শুরু করে শেষ পর্যন্ত মিন শাররি হাসিদিন ইযা হাসাদ এই পুরো সূরাটা কি মাকরুলা পুরো সূরাটা কি মাকরুলা কথা কি হলো আচ্ছা আউযু আউযু এটা ব্যাখ্যা বিশ্লেষণ গিয়েছে নাকি এটার ব্যবহার কি আউযু আশ্রয় গ্রহণ করা তো এটা তার কি আযা তোমার ক্বালা ইয়াকুলু আযা ইয়াউযু একই বা জিনসে একই বা নাকি জিনসে একই আউযু না আউযু আজবাবে আযা আশ্রয় গ্রহণ করা যে আশ্রয় করবে ফাইল প্লাস ফাইল বুঝতে নাই কারো কাছে আশা করবে না হ্যাঁ প্লাস বা আরবিজা যাদের কাছে করবে তাহলে কি বা হ্যাঁ কারো থেকে আশা করবে না হ্যাঁ প্লাস কি হবে এটা হলো লিঙ্ক বুঝে গেছে হ্যাঁ যেমন জায়েদ খালেদের কাছে বাপ থেকে আশ্রয় গ্রহণ করলো বা মনে করো জায়েদকে আমর মারতে আসছে কি মারতে আসছে হ্যাঁ তো জায়েদকে খালেদের কাছে আশ্রয় নিয়েছে কার কাছে জায়েদ খালেদের কাছে আমর থেকে আশ্রয় গ্রহণ করলো কি হবে আযা যাইদুন বি খালিদিন খালেদের কাছে আশ্রয় দিল না আন মিন মিন কার থেকে মিন আমরিন যে জায়েদ খালেদের কাছে আমর থেকে গেল আশ্রয় গ্রহণ করলো যার কাছে আশ্রয় গ্রহণ করবে তারপরে কি বা যার থেকে আশ্রয় গ্রহণ করবে ওটার উপরে মিন এখানে খেয়াল করে যে বা কোথায় আছে মিন কোথায় আছে বিদ্রোহকে এটা আলোচনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে গেছে না আউযু এটা ফেল এর মধ্যে আনা ফাইল এটা পালে আমরা কি করব কি রাখলাম কল এদিকে পুরোটা কি করব মাকুরা মানে মাকুরা কি পুরোটা জুমলা আউযু ফেল আর কি আর ফাইল নাকি বিরাব্বিল ফালাক বা এটা জানা পারবে যা চারটা কি দেয় চারটা জানা কথা হ্যাঁ রাব্বি নাকেরা আল ফালাকে মারবা নাকেরা মারবে মুজাবিলে তাকওয়া এই কায়দার মাধ্যমে চিনতে পারলাম যেটা বলা হবে ইজাফি নাকি অথবা আরেকটা নাকি রব এটা তোমার আলিফ লাম নাই তানবিন নাই তো আলিফ লাম তানবিন না হওয়া এটা কার বৈশিষ্ট্য একটু সুন্দর সুন্দর লাগছে মুজা ভুল মনে হয় একটু সামনে হেঁটে গেলাম আল ফালাকি জার যার আছে না ফায়দা তো যার হওয়া কার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তখন নিশ্চিত হয়ে গেলাম জায়গাটা মুজা পড়াটা কি না এইভাবে চিনতে পারো যে এখানে মুজা মুজা পড়ে গেছে ওরা তবে ইজাফি ক্লিয়ার রাবি মুজা আল ফালাকি মুজা মুজা ক্লিয়ার মিলে জামাজে মাজরুর জামাজে মুতাআল্লিক আউয়াল আউযুর সাথে কাটাতে এর মধ্যে ফেলের সাথে মুতাআল্লিক হয় ফেল আছে এখানে হ্যাঁ জামাজের মুতাআল্লিক তো মুতাআল্লিক হয় কার সাথে আটটা থাকে এক নম্বরে আমি আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিল ফালাক এটা বাজ না এর কাছে বিরাব্বিল ফালাক ফালাক মানে সকাল ফালাক মানে কি সকাল তো ফালাকের আশ্রয় আপনার বিদীর্ণ করা কি করা বিদীর্ণ করা তুমি জমিনে শস্য ছিটিয়েছো কি ছিটিয়েছো শস্য ছিটিয়ে দিয়ে এখন কিছুদিন পরে ওই শস্যটা থেকে মাটি ফাটল করে বেরোচ্ছে না মাটিকে ছিদ্র করে বেরোচ্ছে না ধান শস্য যেটা কোনো এটা মাটি ছিদ্র করে বের হয় না ফলা এই বিদীর্ণ করা এখানে বলছিল সকাল কোনটা সকাল কারণ সকাল রাত থাকে সারা রাত অন্ধকার থাকে না এই অন্ধকারকে বিদীর্ণ করে আস্তে আস্তে আলোটা ফুটে দিয়ে অন্ধকারকে কি করতে দূর করতে না অন্ধকারকে চিরে সকাল
আবির্ভাব ঘটে না, এই জন্য সকালকে সকালকে কি বলা হয়? সালাম বলা হয় সালাম। কি হয় না? এখানে তোমার এটা পরে বলবো ভালো কি রহস্য যে বিরাব্বিল ফালাক না বলে যে বলছি বিরাব্বিস সাবাহ বিরাব্বিস সুবহি এগুলো বলতে পারছেন না, ফালাক সাথে বলে দিতে না, এগুলো রহস্য তোমরা তুমি যদি এটা পরবর্তী আলোচনা করবো। কিন্তু এখন আমরা কি করি তাকে বা কি হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে সকালের রবের কাছে মানে আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিল ফালাক, আকাশে সকালের রবের কাছে। এখানে তোমার রব এটা আমাদের কাছ থেকে এই জগতে বিভিন্ন কারণ আছে বুঝছিলাম। এখান থেকে বোঝা গেল যে সকালটা এমনি এমনি হয় না, এটার একটা মালিক আছে, ইনি সকালটা করছেন না, সকাল এমনি হচ্ছে অটোমেটিক। হ্যাঁ, সারা অন্ধকারকে দূর করে সকাল হচ্ছে, এটা কি এমনি হচ্ছে না, এটার একটা মালিক আছে আছে। বললাম আচ্ছা, মিন শাররি মা খালাক, মিন হারফিজা শাররি, শাররি তোমার আইডন নাই, তানবির নাই, এবারে কি হবে? কথা বলতে পারো শাররি এটা তোমার নাকেরা রামাইসে মৌসুল মারিফা, নাকেরা মারিফা মুজা মুজা দিলে তাজি হয়। তো শাররি মুজা, শাররি মা इसमें मौसूल, इस मौसूल में क्या लगे? सेला सब जुमला कैसे ना आगे? सेला ये जो की হবে जुमला, जुमला হবে, दूसरे जुमला হবে, जुमला है पेज है माजे, इसमें হবে पेज है माजे में मुझे হবে, सिंगुलर है जर्मन হবে, और बाकी जर হবে, किसका जमा है किसना? जी एक देखो खलक मा खलक और खलका बे बेले माजी, तब तो हुआ Yes, Jordan five. Mazage Rob. Mazage Rob. Halaka. Sixty percent. K 60% Rob. K 60% Robber Halak. K 60%. এখন সেলাম যে একটা জমি লাগিয়ে মাসের দিকে যায়, ওই জমিটা করে এটা ভদ্র বলে হালাকা হু। কি হয় বলছে হালাকা হু? তোমরা জানো যে সেলাম যে একটা জমি থাকবে, এই জমিটা মসুরি দিকে যাবে, এই জমিটা আমাদের জমি হতে পারে কি হতে থাকে হতে করা হয়। খালাকা হু, এটা একটা হুকি আছে হজব আছে। এখানে তো আমার আগে দিয়েছে যে হজব হলো কেন? পূর্বের সাথে মিলানোর জন্য। আর আউযু বিরাব্বিল ফালাক এখানে কম, মিন শাররি মা খালাক এখানে কি কম, এই যে পূর্বের সাথে মিলানোর জন্য এখানে কি করা হয়েছে? হজব করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসে কি আছে? রহস্য আছে। কোরআনের রহস্য এখানে একটা কিতাব। এখানে যদি জমিটা দিতে পারবেন তো জি না। বল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকাহু, বুঝছেন? জি না। বুঝছো আল্লাহর কোরআন রহস্য ঘেরা। আচ্ছা, তাহলে মাসমাসুল আর খালাকা ফিল ফাইল মিলে সিলা, কে সিলা মাসমাসুল সিলা মিলে শাররি মুজাফের মুজাফ মিলে মেরা মুজাফের যার মাধ্যমে মুতাআল্লিক সানি আউযু। এখানে মিল আছে, মানে ঠিক আসলে বলে বলছে না আউযু, আমি আসলে বলে বলছি বিরাব্বিল ফালাক সকালে রবের কাছে, মিন শাররি মা খালাক, মিন শাররি শার মানে ক্ষতি, মা খালাক তুমি তো ভাষা থেকে রব না, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। তাহলে কি করো? এখানে তোমার হুয়া সহজ আছে, এই মাঝে কি মা না তোমার কথা করবে, এই যে হুয়া এখানে মা বলবে না, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। তো কার কাছে আসতে চাইলাম? আসলে কোথায়? রবের ফালাক না, সকালে রবের কাছে আসতে চাইলাম কিসের থেকে? তিনি যা সৃষ্টি করেছেন তার মানে তার সৃষ্টি করা জিনিস থেকে তারই কাছে কি চাইলাম? আশ্রয় চাইলাম। বুঝতে পারলেন? তারই সৃষ্টি করা জিনিস থেকে তারই কাছে আশ্রয় চাইলাম, আশ্রয় চাইলাম। কথা কি হলো? তার কি বাচ্চা বলা বুঝছো? এখানে যে মা আছে, কি আছে? এই মাটা কি করলাম? মৌসুলা, মায়ে মৌসুলা। তুমি মা এখানে মায়ে মৌসুফা করতে পারবে, মৌসুফা কি মা, কখনো এটা মৌসুফ হয়, কখনো এটা সিফাত হয়, এটা মানে সিফাত দিয়ে, কখনো মানে মৌসুলা মৌসুফা, এটা আমার মৌসুফা মৌসুফ হয়, কি হয়? তো মা মৌসুফ যখন হবে তখন এটা শাইগুন অর্থে, কারণে
শাইউন অর্থে কাছে শাইউন বুঝলাম এটা মা মৌসুফ আর তারপরে যে জুমলা খলাকা এটা হলো কি সিফা কি সিফা এটা কি হলো মিন শাররি শাইইন মাকে আজকে সাইন করে দাও মিন শাররি শাইইন এমন জিনিসের ক্ষয় থেকে খলাকাহু যেটা তিনি সৃষ্টি করেছেন শাইইন এটা মৌসুফ না জি এর কাজ কি হবে মিন শাররি শাইইন এমন জিনিসের ক্ষয় থেকে খলাকাহু যেটা তিনি সৃষ্টি করেছেন এটা মানে মৌসুফ করতে হবে বিতরণ কি জি আর মানে সিফা দিয়ে এটা তার পূর্বে একটা নাকে থাকবে ওটা মৌসুফ হবে আর এই মাটা সিফাত হবে যেমন তোমার কি খুব আমি তোমাকে বললাম খুব তুমি নাও কিতাবান একটা কিতাব মা যে কোনো একটা কিতাব এই কিতাবান মৌসুফ মা হলো সিফাত এই মাটা এসে এই কিতাবান মাকে রাখে না আর কি বলে আম নাকেরা এমনিতে আম খুব কিতাবান যে কোনো একটা কিতাব না মা যে কোনো একটা কিতাব এটার মানে সিফা দিয়ে নাকেরা পরে আসবে নাকেরা হবে মৌসুফ এটা হবে সিফাত এই মা সিফাত এসে পূর্বের নাকেরাকে নাকের এমনি আমাদের করে আরাম করে দিবে ডবল আম করবে বুঝতে পারলেন খুব তুমি নাও কিতাবান মা যে কোনো একটা কিতাব নাও মা বলল খুব কিতাবান একটা কিতাব নাও যে কোনো একটা কিতাব খুব কিতাবান মা যে কোনো একটা কিতাব নাও আর কি হলো আম হয়ে গেল তাহলে কি বুঝতে পারলাম জি হ্যাঁ এটাকে কি বললাম মায়ে সিফাতি এই মায়ে সিফাতি অর্থ হলো আইয়া কিতাবিন আইয়ুন অর্থ হলো যে খুব কিতাবান আইয়া কিতাবিন যে কোনো একটা কিতাব আইয়া কিতাবিন যে কোনো একটা কিতাব নাও এটা মায়ে সিফাতি এটা মায়ে মৌসুফা মায়ে মৌসুফার বৈশিষ্ট্য কি বললাম শাইউন অর্থ দিবে ওর পর একটা জুমলা বা একটা জারমাজুর বা যেগুলো সিফাত হয় ড্রেস নিয়ে পেয়ে নিয়ে এগুলো সিফাত আসবে আর মায়ে সিফাতিয়ে কাকে বললাম এটা কোন ব্যাটা নাকে থাকবে ওনাকে মৌসুফের সিফাত হবে আর এই মাটা ওই নাকের আগে আরো কি করে দেবে আম করে দেবে নাকের আম ওকে আরো আম করে দেবে ওটা হলো আইয়ুন আইয়ুন অর্থ কাতে আইয়ুন অর্থ কথা কি হলো হ্যাঁ ঠিক আছে আর এখানে বালাঘাটে অনেকগুলো বিষয় আছে সেগুলো আমরা বললাম কি যে পরবর্তীতে আলোচনা করবো প্রথমত আমরা তারকিব আর তরজমা বুঝলাম নাকি আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করুন আল্লাহ আমাদের সহজ করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক